আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله المولانا العظيم وصدق رسوله الأمين المكين الكريم ونحن على ذلك والشاهدين والساقرين والحمد لله رب العالمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ সামাইনে কিরাম, উপস্থিত ভাই বোনেরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি আল্লাহর কোরআন হইতে এক টুকরো বাণী তেলাওয়াত করিলাম, তার সম্পর্কে কিছুক্ষণ বক্তব্য রাখিব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ভাই, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমরা যে কোরবানি করি ভাই, এই সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। শুনেন, আল্লাহর কাছে যায় না রক্ত, আল্লাহর কাছে যায় না মাংস, আল্লাহর কাছে যায় শুধুমাত্র আপনি যে কোরবানিকে পশু করেন, ওই কোরবানিকে জবাই করেন, ওই আল্লাহর রাস্তাতে কোরবানি দেন যে পশুকে, সেই পশুর যেন কি চলে যায় আল্লাহর কাছে, ওই রক্ত যায় না, গোশ যায় না, কিন্তু যায় আল্লাহর খোদাবিরতা। আল্লাহ বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, অর্থাৎ আল্লাহর কাছে ওই পশুটির গোশত যাবে না, ওয়ালা দিমাউহা, এবং তার রক্ত যাবে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, অর্থাৎ কিন্তু কি যাবে তোমাদের মধ্যে খোদাভীরতা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের, শুনেন ভাই শুনেন, আল্লাহ তাআলা আমাদের কোরবানির পশুর রক্ত নেয় না, আল্লাহর কাছে যায় না, আল্লাহ রক্ত চাই না, আল্লাহ গোশ চাই না, আল্লাহ শুধু দেখতে চাই, আল্লাহ পরীক্ষা করতে চাই আমাদের মধ্যে কে তাকওয়াওয়ালা আছে। আমাদের গ্রাম অঞ্চলে ভাই দেখা যাচ্ছে অনেকজন টাকাওয়ালা আছে, পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু সে কোরবানি দেয় না। শুনেন ভাই শুনেন, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, আমরা এটাকে পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। শুনেন ভাই শুনেন, আমরা সকলেই জানি, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, পড়ে আসছি যে আজ আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন সে যেন আল্লাহর রাস্তায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করে দেয় ভাই। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ছেলেকে কোরবানি করতে নিয়ে চলে যায়। এবার এর মধ্যে ইখতিলাফ আছে, তাওরাতে আছে ইসহাক, এবং কোরআনে বলা হয়নি নির্দিষ্ট নাম। কোরআনে কি আছে? ইসমাইল, কোরআনে ওয়ালাদ বলা আছে। আজ কিন্তু শুনেন ভাই, আল্লাহ তাআলা প্রথম ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়াতে পাঠালেন, তারপরে আল্লাহ কোরবানি করতে বললেন, তারপরে ইসহাক। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে প্রথমে
বেশির চান্স আছে কি ইসমাইল। তো আমরা আমরা আমাদের ভরসা এটাই, আমরা বেশিরভাগ মানুষের একটা রায় যে এটা ইসমাইল আলাইহিসসালাম হবে। তাই শুনেন, যখন ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি করতে নিয়ে চলে যায়, তখন যখন কোরবানি করবে ভাই ছুরি বার করে দিয়েছে। এবার যখন কোরবানি করতে যাবে, আসমান থেকে জান্নাত থেকে আল্লাহ দুব্বা দিয়ে দিলেন, এবং সে ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি না করে সে দুব্বাকে কোরবানি করে দিল, এবং আল্লাহ তাআলা সে কোরবানি কবুল করে নিল। এই থেকে দেখেন ভাই, কোরবানির অর্থই হচ্ছে আল্লাহর প্রতি কোনো কিছুকে কোরবান করে দেওয়া, ত্যাগ করে দেওয়া। শুনেন ভাই শুনেন, হাদিসের আমরা যে ঈদুল আজহা, ঈদুল ফিতর এটা শুনে আসছি ছোটোবেলা থেকে। এই ঈদুল আজহা, এই ঈদুল ফিতর আমরা কেমন করে পেলাম ভাই? শুনেন ভাই শুনেন, আমরা এই ঈদুল আজহা পেয়েছি। শুনেন হাদিসের মধ্যে আছে নবীজি যখন when Prophet Muhammad sallallahu alaihi wasallam entered Medina by migrating, যখন আমার হুজুর মাইগ্রেট করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তখনকার ঘটনা ভাই এটা। মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, দেখলেন মদিনাবাসীরা অনেক খুশি মানায়, দুটো দিন আসে, সেই দিনে তারা খেলাধুলা করে, অনেক খুশি মানায়, অনেক আনন্দিত হয়, অনেক কিছু করে ভাই, এতই খুশি। তখন নবীজি বললেন এই দিন দুটো কি? তিনাদের আনসারগণদের জিজ্ঞেস করলেন। তখন আনসারগণরা যেন বলে যে হুজুর, আমরা জাহিলি জামানায় এই দিন দুটোতে আমরা খেলাধুলা করতাম, মজা করতাম। তখন নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই দিন দুটির বদলে তোমাদেরকে এমন দুটি দিন দিয়েছে, ওই দিনটা হচ্ছে তোমাদের খুশির দিন, ওই দিনে তোমরা আনন্দ করবে। সেই দিন দুটো হচ্ছে ঈদুল আজহা, ঈদুল ফিতর। আজকে দেখেন আমরা এই দিন দুটো পেয়েছি, শুধুমাত্র আমরা এই দিন দুটো পেয়েছি ভাই, এই দিন দুটো এরকম করে পেয়েছি। শুনেন ভাই শুনেন, কোরবানি করেন আপনারা যেমন করে পারবেন ভাই, কোরবানি করেন। আপনি যদি টাকা পয়সা দিতে আসে আপনার কাছে, তাহলে আপনি কোরবানি করেন, আপনি ওই রকম করে কোরবানি করেন ভাই। হাদিসের মধ্যে আছে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই কোরবানির পশুকে জবাই করা হবে, সেই কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বে আল্লাহ তাআলা যার নামে কোরবানি করা হয়েছে ওই ব্যক্তির সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। শুনেন ভাই শুনেন, আর এক হাদিসের মধ্যে আছে, হাদিস শুনেন ভাই শুনেন, সকলে শুনেন, হাদিস শুনেন कि हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमाते हैं कि जो शख्स अल्लाह के नाम पे कुर्बानी देगा, वो जो जानवर है उस जानवर में जितने भी लोम है उतना सवाब उसके खाते में लिख दिया जाएगा। अल्लाह अकबर। देखिए भाई, দেখেন ভাই দেখেন, পশুর মধ্যে যত লোম থাকে ভাই, সেই পশুর মধ্যে যেই পশুকে আপনি কোরবানি করবেন, সেই পশুর মধ্যে যত লোম থাকবে আল্লাহ তাআলা তত আপনাকে নেকি দিবে। আপনি কি বলতে পারবেন তার মধ্যে কতই লোম থাকবে? আপনি বলতে পারবেন না ভাই। শুনেন ভাই শুনেন, তাহলে জানতে পারছেন একটা পশুর মধ্যে যত লোম থাকে তত আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দেয়। আমাদের মধ্যে ভাই এমন ব্যক্তি আছে যাদের টাকা আছে, পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু কোরবানি দেয় না।
এই কিন্তু ঠিক নয় ভাই। আপনারা কোরবানি করেন, সেই কোরবানির গোশকে 3 ভাগে ভাগ করেন। সেই কোরবানির গোশকে ভাই 3 ভাগে ভাগ করেন। 1 ভাগ আপনার জন্য রাখেন, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্যে, আর 1 ভাগ আপনি ফকির মিসকিনদের দিয়ে দেন, যারা গোশ খেতে পায় না। কত মানুষ আছে যারা গোশ খেতে পায় না, ওদেরকে আপনি দিয়ে দেন। কোরবানি দিতে পারেনি, টাকা পয়সা নাই, তার কারণে আপনি কিন্তু তাদেরকে দিয়ে দেন। আর ভাই আমাদের সমাজের মধ্যে এমন চলে আসছে যে কেউ করেছে খাসির গোশ, কেউ করেছে গরুর গোশ, বলছে তুমি লাও, তুমি একটু লাও, কারণ তুমি তো খাসি করেছো, গরু করনি, তো তুমি একটু গরু লাও, তুমি তো গরু করেছো, খাসি করনি। এইরকম ব্যাপার ভাই। কেউ বলছে তুমি খাসি করেছো, গরু করনি, তো গরুর লাও। কেউ বলছে তুমি গরু করেছো, খাসি করনি, তো খাসির নাও। এইরকম করে দিচ্ছে। কিন্তু ভাই শুনেন, আমি বলছি ভাই, আমার রায় এটাই যে আপনারা ওই রকম না করে, যে কোরবানি করতে পারেনি তাকে আপনি একটু বেশি করে দেন, কিন্তু যে কোরবানি করেছে তাকে কেন দিতে যাবেন ভাই? এইরকম আবার কেমন পেশা যে দিতে পারেনি তারে দেন, আপনি বেশি করে দেন। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, তার নেকি আপনি পাবেন ভাই। এবং আমাদের মধ্যে দেখা যায় যে ঈদুল আজহার দিন ছেলেরা গোশ কাটতে থাকে, মৌলানা চাকু দিয়ে হজক করে কেটে দিল, চলে গেল। তখন মানুষগণরা পশুরে কষ্ট দিল। কেমন করে? যে পশুকে এমন করে কষ্ট দেয় যে পশুর জান বের হয়নি, তখন কাটতে লাগে, চামড়া ছিঁড়তে লাগে, খাই কষ্ট। সে কষ্ট কি তুমি সহ্য করতে পারবা? সে কষ্ট তুমি সহ্য করতে পারবা না। আর তুমি অপরকে কষ্ট দিচ্ছে, কেমন ভাই? তুমি অপরকে কষ্ট দিচ্ছে, নিজে কষ্ট সেটা সহ্য করতে পারবা না, আর অপরকে তুমি কষ্ট দিছো। পশুটার কষ্ট কত হতে পারে তুমি কি জানো? শোনো ভাই, শোনো। এক মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিল। হাদিসের মধ্যে আছে, এক মহিলারে জাহান্নামে দিল, কারণ সে একটা বিলাইকে পুষে রেখেছিল, সে বিলাইকে খাবার খেতে দেয়নি। এমন অবস্থা করে, এমন করে বেঁধে থুয়েছিল, সে বিলাইটা যেন যে মাটির মধ্যে পোকামাকড় থাকে সেগুলোকে খাবে, এমন অবস্থা রাখেনি। এতই কষ্ট করে বিলাইটাকে রেখেছিল। শুনেন ভাই, শুনেন, বিলাইটা এত কষ্টে যন্ত্রণায় মারা যায়, তার কারণে সে মেরে আল্লাহ তাআলা আযাব দেয়, আল্লাহ তাআলা পানিশমেন্ট দেয়। আযাব কথার অর্থই হচ্ছে পানিশমেন্ট। তাই আপনারা পশুদেরকে অত কষ্ট দিয়েন না। হচ্ছে 30 মিনিট দাঁড়ান না, 10 মিনিট দাঁড়ান না, কি যায়? আপনার পশু কি পালিয়ে যাচ্ছে? টাইম কি চলে যাচ্ছে? আজ কি খেতে পারবেন? আজকেই কি করতে হবে? 3 দিন টাইম আছে আপনার কাছে, 3 দিনের মধ্যে আপনাকে কোরবানি করতে হবে। আপনি একটা পশুর কষ্ট আপনারা যদি কেউ কাটে ওরকম করে, আপনাকে কেটে দিল, তারপর আপনি জীবিত আছেন, আপনার জান বের হয়নি, আর আপনার চামড়া ছিলতে লাগে, কতই কষ্ট হবে। ওরকম কখনো করেন না ভাই। শুনেন ভাই, পশুর ওইরকম করে কষ্ট দেবেন না। আমি আল্লাহর কোরআন হইতে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছিলাম, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত যায় না, কোরবানির পশুর মাংস যায় না, কিন্তু যায় তোমাদের খোদাভীরতা। আল্লাহ দেখতে চায় আমাদের মধ্যে খোদাভীরতা। আমরা পশুকে কত কষ্ট করে টাকা পয়সা দিয়ে কিনি, আমরা তো বিক্রি করতে পারি, আমরা কেন বিক্রি করি না? আমরা ওটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিই, কারণ আমরা আল্লাহকে রাজি করতে চাই, আল্লাহরে ভয় পাই, আল্লাহর জন্য ওটাকেও ত্যাগ করে দিই। দরকার নাই 10,000 টাকা হবে ছাগলের, দরকার নাই 25,000 টাকা হবে ছাগলের, আল্লাহ রাস্তায় কোরবানি করে দেব। 3 ভাগ করে 2 ভাগ দিয়ে দিব, আল্লাহ যেন রাজি হয়। সকলে পারবে না ভাই এটা। আপনি ভাবেন, আপনার গোশত আপনি 3 ভাগ করে আপনি বাকি দিয়ে দিচ্ছেন, কত কষ্ট না? এটাই হচ্ছে আমাদের খোদাভীরতা, যে পুরো আমরা নিয়ে নিই না, আল্লাহর রাস্তায় দিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।